আসসালামু আলাইকুম বন্ধুরা। সব সময় তো বলি যে মনটা অনেক খারাপ, মনটা অনেক খারাপ। তো আমার চাকরিটা চলে গেছে, তো এই জন্য আমার মনটা অনেক খারাপ। আর আমি জানি আমার চাকরিটা চলে গেলে আমার খুব কষ্টে থাকতে হবে, যেহেতু আমি ঋণগ্রস্ত আছি। আর চাকরিটা আমি অনেক বছর করছি, প্রায় 10-15 বছর। 2008 সালে ঢুকছি, আর 2021 শেষ হয়ে গেছে, 25-এ চললো। 25 শেষ করতে পারলাম না, এর আগে আমার চাকরিটা চলে যায়। যে কোনো একটা কারণে আমার চাকরিটা চলে যায়। তো এই জন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি কালকেও লাইভে গেছিলাম, মনটা খারাপ নিয়ে আমার কলেজের ভাই ও বোনদেরকে বলছিলাম যে আমার মনটা ভালো না, তারপরেও আমি লাইভে আসছি, যেহেতু এটা আমার বিনোদনের জায়গা। এই জায়গাটা আসলে আমি দুঃখের সুখের সব কথা বলতে পারি, বলি আমার বন্ধুদের কাছে, আমি বলতে চাই, বলি। তো এই জন্য আমি এখানে এসে সব কথাই বলি। তো আমার খুব কষ্ট লাগছে বন্ধুরা। আমার চাকরিটা এমন সময় গেছে যে আমার সামনে একটা ঈদের সময় সবারই একটু চাহিদা থাকে বেশি। তো যাই হোক, উপর আল্লাহর কাছে আমি সবসময় বলি যে জীবনে অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। এখন নতুন করে যে কষ্ট পাইতেছি তা না, কিন্তু হঠাৎ করে যে কষ্ট পাইতেছি তাও না, কিন্তু কষ্ট এই জায়গায় একটু লাগতেছে যে মানে সামনে একটা ঈদের আগে আমার চাকরিটা চলে গেছে। তো আমার এই জন্য খারাপ লাগছে। আর কষ্ট নিয়ে কোনো কষ্ট পাওয়ার নতুন করে কোনো কিছু না, কষ্ট পাইতে পাইতে আমি এই পর্যন্ত আসছি। তো আমার কাছে অনেক খারাপ লাগছে। আমার জন্য দোয়া করবেন, আমি জানি আমার শক্তি সাহস রাখতে পারি। আমার অলরেডি আমার চাকরিটা চলে গেছে, চলে যাওয়াতে আমার মনটা এমনিতেই খারাপ। তারপরে আমি লাইভে গেছিলাম যে আমার ভাই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, কথা বলতে হবে। তারপর আমার বন্ধুদের সাথে আমি বলে রাখছিলাম যে বুধবার আমি লাইভে আসবো। তো আমার অনেক খারাপ লাগছে এই জন্য। তো যাই হোক, কিছু বলার নাই। উপরওয়ালার কাছে আমার এটাই চাওয়া যে আমি যে মানুষে কয়টা টাকা পাবে ওই টাকাগুলো যদি দিতে পারি, আমি তো একটা ডাইল ভাত যেন খাইতে পারি, সেই রিজিক আমাকে তুমি দিও। আমার আর কষ্ট দিও না, আমার আর দুঃখ দিও না, আমার আর ব্যথা দিও না, আমার আর যন্ত্রণা দিও না। আমি যদি জোরে চিৎকার পারতে পারতাম, জোরে অনেক জোরে মনটা কয় চিৎকার পারতাম, এত জোরে চিৎকার পারতে মনটা চায় আমার যে জীবনে এত কষ্ট নিয়ে আসবো, জীবনে কোনোদিন ভাবিয়ে নেই। মানে সারাক্ষণে কষ্টের ডিপ্রেশনে থাকতে হয়, একবেলা খাইলে আর একবেলা টেনশন করতে হয়। কিন্তু জীবনে কল্পনাও করি না যে এত কষ্ট করবো। সবসময় স্বপ্ন দেখছি ভালো জায়গায় থাকবো, ভালো খাবো, ভালো একটা স্বামী পাবো, ভালো একটা ঘর পাবো, ভালো একটা জীবন চলবে। কিন্তু তার মধ্যে আমার কোনোটাই হয় নাই, হয়তো বিধি আমার দেয় নাই। কিন্তু তার মধ্যে মাঝে মাঝে এরকম ডিপ্রেশন আমার ফালায় দেয়, আমি অনেক কঠিন রাস্তায় দাঁড়িয়ে যাই যে আর আমাকে যে কেউ দুটো ভাত খাওয়াবে আমার এই মানুষটাই, বা আমাকে যে কেউ ডাক দিয়ে একটু বসাবে এই মানুষ আমার নেই। আমি নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না নিজের সারা। কিন্তু আমার গতকালকে আর আজকে 2টা দিন আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে। আমার অনেক দিনের কষ্টের চাকরি, অনেক দিনের চাকরির সুবাদে আমি অনেক বছর চাকরি করছি একই জায়গায়। তো আমার এখানে চাকরিটা চলে যাওয়াতে আমার অনেক কষ্ট লাগছে। আমার মন চাইছে আমি অনেক জোরে চিৎকার পারি, যে আমার অনেক জোরে চিৎকার পারলে আমার মন ডাল হয়ে যেত। আমি এরকমটা না যে আমার চাকরিটা গেছে তো কে আমার কান্না করতেছে। আমার সবসময় আমার কষ্ট লেগেই থাকে, লেগেই থাকে। আমি একটু যদি উঠতে চাই আমি আর সিঁড়িতে উঠতে পারি না বন্ধুরা। আমি যদি একটু উঠতে চাই আমি আর সিঁড়িতে উঠতে পারি না, আমার সিঁড়িটা ভেঙে নিচের দিকে পড়ে যায়। আবার যদি একটু উঠতে চাই সিঁড়িটা ভেঙে আমার নিচের দিকে পড়ে যায়, উঠতেই পারি না বন্ধুরা। আমি বিশ্বাস করো, আমি কখনো বাট মারি, সিটারি, কারো থেকে 10 টাকা দিয়ে খাওয়া, কারো থেকে মিথ্যা কথা বললে 10 টাকা খাওয়া, অভিনয় করা, এগুলো কখনো শিখি নাই। কাউকে ঠগাইয়া 10 টাকা খাওয়া, কাউকে মিথ্যা কথা বলে 10 টাকা খাওয়া, এগুলা কখনো আমি শিখি নাই বন্ধুরা। কিন্তু আমার জীবনে অনেক বড় ঝড় এসে পড়েছে, যে ঝড় নাকি আমি সামালতে পারি না। এই ঝড় আমি একা কোথাও সামালতে পারতে পারি না, আমার সামালতে হইলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয় আমার।
এই জন্য বলছিলাম যদি আমি একটু জোরে চিৎকার মারতে পারতাম, একটু জোরে কান্না করতে পারতাম, আমি অনেক জোরে চিৎকার করে যদি বলতে পারতাম যে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেলে কেন, আমি কি তোমার কাছে কোনো অপরাধ করছি? আমি সময় পাইলেই নামাজ পড়ি, সময় পাইলেই তোমাকে ডাকি, আমি সবসময় তোমার ডাকার চেষ্টা করি, সবসময় আমার ব্যাগের মধ্যে 24 ঘন্টা আমার ব্যাগের মধ্যে আমার তসবিহ ছাড়া থাকে, আমি তোমাকে ডাকি সবসময় একটা সূরা পড়ি যে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার অনেক হুজুরে শিখাইয়া দিচ্ছে যে এটা পড়বা তোমার যখন ঝড়ঝাপটা আসবে, আমি সবসময় পড়ি। অনেক কষ্ট লাগে বন্ধুরা, আমার তো কেউ নাই, আমার মা বাবা, বাবা তো নেই, মা বৃদ্ধ, এটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করছি, আমার মা বৃদ্ধ মানুষ, আর আমার ওটা কোনো থাকার জায়গা নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই। তো আমি ওই যে বললাম একবেলা খাইলাম আরেক বেলা টেনশন করতে হয়, কিন্তু আমার তো এখন সামনে একটা ঈদ, আমার মানে রাস্তা সব বন্ধ হয়ে গেছে, আমি আর মানে কী বলবো, আমার বাসায় আর আমি বলতে পারি না, আমার বাসা বন্ধ হয়ে গেছে একটু। আজকে মাসের 22 তারিখ, তো আমরা 4 তারিখ অফিস করলে বন্ধ দিয়ে দিত। তো কি বলবো আর, আমার কষ্ট বন্ধুরা বিশ্বাস করো, আমার কষ্টটা সবসময় লাগে, তাই আমি কারো 10 টাকা বন্ধুরা খাই না, বুঝছি বিশ্বাস করো, কেউ যদি 10 টাকা ভালো দেয় আমি তারা টোকাইয়া দিয়ে দিই, কারণ আমি কারো ছল চাতুরি মিথ্যা কথা আমি এগুলো পছন্দ করি না। যে কোনো দোষে হোক আমার চাকরিটা চলে যায়, যে কোনো কারণেই হোক, মানে হয়তো দোষ নিজেকেও দিব, আবার হয়তো দিব না, কিন্তু আমি তো বিধির কাছে কোনো ক্ষতি করি নাই, বিধি আমার পাঠায় এত কষ্ট দিল, আমার সারাটা জীবন কষ্ট করলাম, আমার বয়স যতটা বেশি বন্ধুরা তার চেয়ে বেশি আমার কষ্ট, আমার মাথার বোঝা, আমি মানে বইতে পারি না, আর বিশ্বাস করো, আর হট করে আঘাত খাইলে না মানে কলিজা একদম ছিঁড়া বিড়া জায়গা বন্ধুরা, কি বলবো। বন্ধুরা একটু দোয়া করবা, বোনটার জন্য অল্প একটু দোয়া করবা, আমি তো তোমাদের কাছে কিছু চাওয়ার মতো কিছু আমি চাই না, একটু দোয়াই চাই, একটু ভালোবাসা চাই। আমার এত খারাপ লাগতেছে বন্ধুরা, মনে করতেছি কি আমি রাস্তায় নাইবা যে চিৎকার করে বলি এ আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিও না, আমি এত কষ্ট সইতে পারি না, আল্লাহ তুমি আমার এত দুঃখ দিও না, আমি দুঃখের জ্বালায় বাঁচি না, আমি দুঃখ আমাকে ছাড়তে চায় না, আল্লাহ তুমি আল্লাহ আমার এত বড় সাজা কেন দিলে ঈদের আগে, ঈদের আগে আমার এত বড় একটা সাজা দিয়ে দিলে, আমার চাকরিটা চলে গেল, তুমি এরকম কেন করলা আল্লাহ। আমি সবসময় আল্লাহর কাছে কই আল্লাহ আমি খুব ভালো আছি, আমি যদি একটু কষ্ট পাই তারপরে আমি হাইসা উড়াই দেয়, একটু বেশি কষ্ট পাইলে একটু চোখের পানি পালাই, মানুষকে বুঝতে দেয় না বন্ধুরা, মানুষকে বুঝতে দেয় না, আমার যাই হোক বন্ধুরা, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, আমার কোনো খারাপ মন্তব্য করবো না, আমার এখানে একটু কান্না করতে ইচ্ছে করেছিল তাই কান্না করছি, আমার যেন মনটা ভালো হয়ে যায়, আমি যদি ভালো থাকি, আমার জন্য একটু দোয়া করবা, আমার চাকরিটা চলে গেছে যাও, হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখতে পারে, ভালো উপহারও রাখতে পারে, এটা উপর আল্লাহ বলতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু আমার জন্য আল্লাহ আমার জন্য কিছু রাখে নাই, আল্লাহর কাছে আমার জন্য কোনো ভালো জিনিস নাই আল্লাহর কাছে, আমি বললে হয়তো আমার আল্লাহর বেরাজি হইতে পারে, রাগ করতে পারে, তাই আল্লাহর আমি দোষ দিব না, যত দোষ আমার নন্দ ঘোষ, যত আমার কপালের দোষ, আমি কাউকে দোষ দিতে চাই না, যেই কারণে আমার চাকরিটা চলে গেছে বা চলে গিয়েছে, আমি এই জন্য আমি আল্লাহর কাছে সবসময় বলি, আগে আমি অনেক কষ্ট সহ্য করতে পারছি বন্ধুরা, এখন আর পারি না, কেন জানি কষ্ট পাইতে মানে এত মানে পাথর হয়ে গেছি যে এখন আর মানে কষ্ট পাইতে আরো একটু কষ্ট দিলে না আমার এখন আর ভালো লাগে না, বলছে আমি কোনো দিকে আইটা চাই,
মঞ্চায় কোনো বনে যায় পড়ে থাকি বাঘের লোকে, কোনো জায়গায় মঞ্চায় কোনো দেশে যায় যেখানে গেলে কেউ আমাকে জিজ্ঞেস করবে না ভালো আছিস তুই, খাইছিস কিনা, বইছিস কিনা, ওখানে চলে যেতে ইচ্ছা করে। কিন্তু আমার তো জায়গা নাই, আমি যাইতে পারি না, আমি ইচ্ছা করলেও কোথাও যাইতে পারবো না, কারণ আমি সব জায়গায় যাইতে পারি না, আমি মেয়ে মানুষ। আমি মানুষ বলে না রাগ করলে মেয়ে মানুষ হয়ে যায় ব্যবসা, ছেলে মানুষ হয়ে যায় বাসা, কিন্তু আমি ইচ্ছা করলে কোথাও যাইতে পারবো না বন্ধুরা। আমার কি বলবো, আমি বুঝাইতেই পারি না কাউকে। আমার এইটা চাকরিটা চলে যাবো মানে আমার জন্য অনেক বিরাট বড় একটা কষ্ট, বুঝতে পারি না বন্ধুরা। আমি কালকে লাইভে বলছিলাম তোমাদের সাথে যে বন্ধুরা আমার মনটা অনেক খারাপ, তো আজকে গেলে বুঝতে পারতাম কি হইবে। আজকে গেছি অফিসে, আসছি, বেশি সময় হয় নাই, বেশি সময় হয় নাই, আমি গোসল করছি, বৃষ্টি হইতেছিল, হায়া গোসল করছি বন্ধুরা। যাই হোক, তোমাকে আমি বিরক্ত করবো না বন্ধুরা, তোমরা বাইট করো না, আমার একটু খাতে ইচ্ছে করেছিল তাই কান্না করছি। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, খারাপ কোনো কমেন্ট করবা না, পারলে মনে হয় সান্ত্বনা দিবা, ভালোবাসা দিবা, ভালোবাসা দেওয়া পাশে থাকবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আমি তোমাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, আমার তো উপর আল্লাহ আছে, আমার উপর আল্লাহ তো আমার জন্য অবশ্যই কিছু রাখছে।